আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আইসিটির একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কি ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে। বিভিন্ন পরীক্ষাতে প্রায় সময় প্রশ্ন এসে থাকে এমসিকিউতে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে এখানে দেখেন যে ওপেন সোর্স সফটওয়্যারের কী কী এক্সাম্পলগুলো আছে। প্রথমে আমি দেখাচ্ছি লিনাক্স, লিবার অফিস, মজিলা ফায়ারফক্স। এর মধ্যে লিনাক্সটা প্রায় সময় এক্সামে এসে থাকে। আর এটা দেখেন, এটাকে ওপেন সোর্স সফটওয়্যার কেন বলা হচ্ছে? সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ যে কেউ এর কোড দেখতে, গবেষণা করতে, পরিবর্তন করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করতে পারে। এটা হলো ওপেন সোর্স সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য। তারপর হলো যে আরও কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নিতে পারি, যেমন হচ্ছে গিয়ে ক্রোম, অ্যাপাচি, মাই এসকিউএল, ওপেন অফিস, মজিলা ফায়ারফক্স, তারপর ক্রোমিয়াম ব্রাউজার, পিএইচপি, লিনাক্স ওএস, অ্যান্ড্রয়েড, গুগল ক্রোম, ভিএলসি, লিব্রা, এই জিনিসগুলো, ওয়ার্ডপ্রেস, পাইথন, এই জিনিসগুলো আর কি। তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর একই সাথে আরেকটা জিনিস বলি, আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে। তারপরে আছে হলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম। এখান থেকেও কিন্তু ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দেখেন ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী আছে? সোর্স কোড উন্মুক্ত থাকে, ফলে ব্যবহারকারীরা বিনামূল্যেই কী করতে পারে, আপনার তথ্য সংগ্রহ করতে পারে। আর ক্লোজড সোর্সটা হচ্ছে উন্মুক্ত নয়, অর্থাৎ এটা সবাই ইউজ করতে পারে না বা ব্যবহার করার সুযোগ থাকে না। আর এক্সাম্পলটা একটু দেখে নেন, ইউনিক্স, লিনাক্সের মধ্যে আরও কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন, জিএনইউ, সান, সোলারিস, ওপেন বিএসডি। তারপর হচ্ছে গিয়ে আপনার ক্লোজ সোর্সের মধ্যে কি আছে? মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, OS2, সোলারিস, এগুলো। তো এই টপিকটা আপনারা এই বই থেকে ভালো করে পড়ে নেবেন। আর সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে ধন্যবাদ।